সো আজকে আমরা কথা বলবো একদম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে কি যে ইংলিশে বলা কীভাবে শিখবো, অর্থাৎ ইংলিশ বলা কীভাবে শিখবো, ইংলিশে কথা বলা কীভাবে শিখবো। সেটা আজকের দিনের যে আজকালকার দিনে কী হচ্ছে, নাও এ ডেজ দ্যাট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট, রাইট? সো এখনকার দিনে বর্তমানে সেটা খুব ইম্পর্টেন্ট। কেন? সেটা হচ্ছে আজকাল যে ইংলিশে কথা বলছে তাকে ভালো জায়গায় সিলেক্ট করা হচ্ছে, হতে পারে জবের ক্ষেত্রে, অথবা আরেক দিক থেকে যে খুব ভালো ইংলিশ পড়ে তার সঙ্গে আবার কিছু কিছু মেয়েও কী হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারছো একদম। সো আমরা প্রথম অবস্থা থেকে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যে ইংলিশ বলা কিভাবে শিখবো। সেটা তো কোনো স্কুল কলেজে শেখানো হয় না। সো হাউ? সো সেটা নিয়ে আমাদের কথা বলবো, সেটা 6 সুপার ইজি টিপস টু স্পিক ইংলিশ। সো ইংলিশে কীভাবে কথা বলবো, আমি 6টা বিষয় নিয়ে কথা বলবো, যে 6টা বিষয় করলে ছেলে থেকে শুরু করে একদম বুড়ো পর্যন্ত সবাই ইংলিশে কথা বলতে পারবে। ওকে, সো আমরা আমাদের মেইন টপিকে চলে যাবো। সো কী কী করলে তুমি সহজে ইংরেজি শিখতে পারবে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করবো। বাট আজকে আলোচনা করবো কী কী করলে আমরা আসলে ইংলিশে কথা বলতে পারবো। সো উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে। ওকে, সো চলো প্রথম থেকে আমরা জানার চেষ্টা করবো কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। সো প্রথম অবস্থায় আমাদের জানতে হবে যে ইংলিশে কথা বলতে গেলে ইংলিশে বলার থেকে শুনতে হবে বেশি। ওকে, লিসেনিং হ্যাবিট। সো টিপস নাম্বার 1 হচ্ছে লিসেনিং হ্যাবিট তৈরি করতে হবে, যেখানে প্রতিদিন কিছু না কিছু শুনতে হবে ইংলিশে। ওকে, সো প্রথম কাজ কি আমাদের ইংলিশ শোনা। ওকে, হ্যাবিটস করতে হবে। তারপর আমি দ্বিতীয় যে কথা বলবো সেটা হচ্ছে আজকালকার যে গ্লোবালাইজেশনের দুনিয়ায়, অথবা ল্যাপটপ ফেসবুক মানে যে কোনো অ্যাপে আমরা কাজ করছি, ল্যাপটপ মোবাইল, এই দুনিয়ায় ডিজিটাল দুনিয়ায় তোমাকে ইংলিশে কথা বলা জানতে হবে, রাইট? सो नौकरी और छोकरी दोनों ही मिल रहा है किसको, जिसका इंग्लिश अच्छा है। ओके, सो इंग्लिशকে এই পয়েন্ট অফ ভিউ থেকে ভালো করা দরকার। সো দ্বিতীয়তে আমি কথা বলছি যে প্র্যাকটিস করতে হবে। প্রথম অবস্থায় কী বললাম, প্রথমে বললাম হ্যাবিট, শোনার হ্যাবিট করতে হবে, ইংলিশকে শুনতে হবে। তুমি যত শুনবে, 1 থেকে 2 বছর অবধি বাচ্চারা কী করে, ছোটো বাচ্চারা তারা তো ইংলিশে ভাষা জানে না। বাট যে পরিবার থেকে এসে তুমি বাংলা পরিবারে জন্মগ্রহণ করছো, সো বাংলা খুব ভালো বলতে পারো। তোমাকে কি কোনোদিন ভাষা শিখিয়েছে? তোমাকে লিখতে পড়তে শেখানো হয়েছে, কিন্তু ভাষা শেখানো হয়নি, রাইট? তুমি শুনে শুনে বলা শিখেছিলে। ছোটো বাচ্চারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না? ওকে, যদি কেউ ফ্রান্সের কোনো একটা ফ্যামিলিতে জন্মেছে, ফ্রান্স বলছে, একদম ফরাটেদার ফ্রান্স বলছে। ওকে, ফর এক্সাম্পল আমি কোনো ইংলিশ পরিবার জন্ম নিয়েছি, যারা আমাদের পরিবার ইংলিশে বলে, তো আমি ইংলিশ খুব ভালো বলবো। সো সেটা হচ্ছে শুনে শুনে তারা বাচ্চারা কিন্তু শিখে ফেলেছিল। সো লিসেনিং হ্যাবিটটা খুব জরুরি। ওকে, ইংলিশকে ইমপ্রুভ করতে গেলে টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, প্র্যাকটিস। সো কীরকম প্র্যাকটিস করবো, তোমাকে একটা বইয়ের নাম বলছি, হাউ টু ড্রাইভ এ কার। এটা করলে তুমি কী করতে পারবে, কার চালাতে পারবে। তারপরে হাউ টু সুইম, কীভাবে এই বইটা পড়লে তুমি কী করতে পারবে, সুইম করতে পারবে। সেটা কি সম্ভব? নো, কোনোদিনও কোনো বই পড়ে গাড়ি শেখা যায় না। গাড়ি চালাতে গেলে তোমাকে চালাতে হবে, রাইট? কাউকে ঠোকর মারবে, চালাবে, তাহলেই শিখবে, রাইট? সাইকেল চালানোর সময় তুমি কী করেছিলে? সো প্রথমে চড়ছিলে, তারপরে আবার পড়ে গেছিলে, আবার ওটা চেনার চেষ্টা করছিলে, তাহলে এটাও সেম। তারপরে কোনোভাবেই আমরা যদি সাঁতার শিখতে চাই, জলে না নামলে তো সাঁতার শিখতে পারবো না। বাংলা একটা কথা আছে, রাইট? জলে নামলে সাঁতার শেখা যায় না। ওকে, সো তোমাকে জলে নামতে হবে। ঠিক তেমনভাবে ইংরেজি শোনা প্র্যাকটিস করতে হবে, আমরা বললাম হ্যাবিট। তারপরে প্র্যাকটিসের কথা বলি, সেটা হচ্ছে কি, প্র্যাকটিস কীরকম, তোমাকে বলার প্র্যাকটিস করতে হবে। ওকে, সো তুমি না বললে কিন্তু হবে না। তুমি ইংলিশ স্কুল কলেজে অনেক পড়েছো ইংলিশ গ্রামার বই, বাট সেখানে তোমাকে কেউ কথা বলা শেখায়নি, সেখানে তোমাকে নাম্বার কীভাবে আনতে হয় সেটা শেখানো হয়েছে। ওকে, সো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে তাহলে কী করতে হবে, বলার প্র্যাকটিস করতে হবে। প্রথম অবস্থায় বলো না, ভুল ভাল বলতে থাকো, বলে না প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ওকে, প্র্যাকটিস মানুষকে কী করে, পারফেক্ট করে। কারণ যখন তুমি কোনো কিছু প্র্যাকটিস করছো, ভুল হবে, রাইট? নিজেকে ভুল করতে দাও, ভুল থেকেই আমরা শিখবো, তাহলেই কিন্তু ইমপ্রুভ করা যাবে। ওকে, প্র্যাকটিস এরকম বলতে হবে, কী করতে হবে, বলার প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এবার বলবো কার সঙ্গে, ওরকম ইনভারমেন্টও নেই, মানে ওরকম ফ্যামিলিতে তো আমি নই, তাহলে আমি কীভাবে শিখবো? তারপরে 3rd নাম্বার টিপে তোমার সেইটাও কাজ করবে। সেটা কি, একটা অ্যাপ রয়েছে যেখানে তুমি ঘরে বসে আমেরিকা, ইউরোপ, যে কোনো দেশের নেটিভ স্পিকারের সাথে প্র্যাকটিস করতে পারো। সেখানে তোমায় কেউ জাজ করতে আসবে না তুমি কতটুকু ইংরেজি জানো, কী তুমি ভুল করছো, কারণ সেখানে সবাই শেখার চেষ্টা করছে। অনেক টিচার রয়েছে যেখানে, খুব ভালো ভালো টিচার, যারা তোমাকে গাইড করবে যে তুমি এই লাইনটা ভুল বলছো, এটাকে ঠিক করো। তো সেখানে তুমি ইজিলি কী করতে পারবে, এই ক্যামলি অ্যাপ ডাউনলোড করে, যেখানে তোমাকে পে করতে হবে। সো কোনো কিছু না দিলে কোনো কিছু পাওয়া যায় না, সেটাই হচ্ছে কথা। টাকা দিয়ে এই অ্যাপটাতে জয়েন হতে হবে। তারপরে তোমাকে এই অ্যাপটা তুমি বিভিন্ন দেশের নেটিভ স্পিকারের সঙ্গে কথা বলতে পারো।
সো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের যারা শেখার চেষ্টা করছি আমরা ইংরেজি কথা বলা, তাদের জন্য এই অ্যাপটা খুব ভালো কাজ করছে। দেখবে ইউটিউবে যেখানে অনলাইন সার্চ করবে ক্যামলি অ্যাপ, যেখানে তোমাকে ইংলিশে কথা বলা শিখছে, যারা পারছে না তারাও চেষ্টা করছে। সো আর যদি কোনো মনে হয় কেউ আমার প্রতি হাসছে, ইংলিশে আমি ট্রাই করছি, তুমি কিন্তু অন্য দুনিয়ার থেকে একটু হলেও আলাদা কিছু ট্রাই করছো। সো মানুষ হাসবে, যখন তুমি বলতে পারবে না তখন মানুষ হা করে দেখবে, আহা, রাইট? সো সেটাই হচ্ছে কাজ। অনলি 1% স্টুডেন্ট অর 1% ক্যান স্পিক ইন ইংলিশ। 100%-এর মধ্যে 1% কথা বলতে পারে, বাকিরা পারে না, রাইট? তোমাকে সেই 1%-এর মতো আসতে গেলে সময় দিতে হবে, রাইট? সব কিছুই সময় লাগে। সো সেটাই হচ্ছে কথা। সেই ক্যামলি অ্যাপ ডাউনলোড করো, কিছু টাকা পে করো, তারপরে সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো। তুমি তোমার লাইফ অনুযায়ী প্র্যাকটিস করো, তোমার কীরকম কথাবার্তা লাগে, তুমি কোন টপিকের উপর কথা বলতে চাও সেটার উপর প্র্যাকটিস করো এই অ্যাপে। ওকে, 4 নাম্বার যে পয়েন্টটা চলে আসলাম সেটা হচ্ছে এডুকেশন উইথ এন্টারটেনমেন্ট। এডুকেশন থাকবে, তার সঙ্গে আবার এন্টারটেনমেন্ট। তোমার যেই বিষয়টা ভালো লাগে, ফর এক্সাম্পল তুমি ক্রিকেট ভালোবাসো, সেখানে ইংলিশ কমেন্ট্রি শোনো, ইংলিশে কথা বলছে, 6 হয়ে গেল, সচিন 6 মেরে দিল, সব কিছু ইংরেজিতে বলছে, তো সেটা শোনার চেষ্টা করো। প্লাস তুমি মুভি দেখো, কোন মুভি ভাই? ডিরেক্ট ইংলিশ মুভি দেখলে তুমি কিছু বুঝবে না, ওটা দিয়ে কাজ হবে না। সেই মুভি দেখতে হবে যেখানে উইথ সাবটাইটেল, মানে ইংলিশে কথা বলছে, বাংলায় সাবটাইটেল উঠছে, আবার কোনোখানে দেখবে বাংলার সঙ্গে প্লাস ইংলিশেও, মানে কথা বলছে যে মুভিটা চলছে সেটা কিন্তু তার নিচে বাংলা ইংলিশ দুটোই একসঙ্গে দেখানো হচ্ছে। তাহলে তুমি কী করতে পারবে? সাথে রিলেট করতে পারবে আসলে কী বলছি। ওকে, সো তখনই তোমার ইমপ্রুভ হবে। তারপরে তাহলে কিছুদিন পর প্রথমে লাগাই দাও যে বাংলা ইংলিশের সাবটাইটেল, তারপরে ইংলিশ থেকে বাংলায়, মানে দুটোকে উলট পালট করে শেখো। প্রথমে দেবে সাবটাইটেল, বাংলাতে কথা বলছে ইংরেজিতে উঠছে, আবার ইংরেজিতে কথা বলছে বাংলাতে উঠছে, এরকম সাবটাইটেল দিয়ে কি দেখো, এই যেটাই তুমি দেখছো, তোমার যেটা ইন্টারেস্টের বিষয়, হতে পারে তোমার মুভি দেখা, হতে পারে ক্রিকেট, যার যেটা ইন্টারেস্টের বিষয়, মানে এই যে বললাম যে এডুকেশন উইথ এন্টারটেনমেন্ট, তোমার যেটা ভালো লাগে সেটাতেই ইংলিশে। আবার তারপর হতে পারে যে তুমি কার্টুন দেখতে পারো, রাইট? ছোটো বাচ্চাদের যে কার্টুনগুলো দেখা যায়, সেই কার্টুনগুলোতে কিন্তু খুব সহজ ইংলিশ শেখানো হয়, মানে খুব সহজ ইংলিশ ভাষায় বানানো হয়, তো সেটা দেখার চেষ্টা করো। প্লাস তুমি কোনো নিউজ শুনছো, সেটাকে ইংলিশে শোনার চেষ্টা করো। তারপরে কি হতে পারে, এরকমভাবে তুমি যখন প্র্যাকটিস করতে থাকবে, তখন আমার মনে হয় কেউ তোমাকে কথা বলা থেকে, ইংলিশে কথা বলা থেকে আটকাতে পারবে না। এবার 4 নাম্বার আমার টপিকে চলে যাবো, আমরা চলে যাবো এবার 5 নাম্বার। ওকে, টিপস নাম্বার 5, গ্রামার ছেড়ে দাও। ওকে, অনেকে আমরা গ্রামার নিয়ে পড়ে থাকি, গ্রামারে কোন কোন টপিক শিখবো ওটাই আগে, সবার আগে ওটাকে ক্যান্সেল করো, তুমি গ্রামারকে বাদ দিয়ে দাও, ছোট ছোট বাক্য বলার চেষ্টা করো। থ্যাংক ইউ, ওকে, তারপর সরি, এরকম সেন্টেন্স, আই এম গুড, হোয়াট এভার ইউ, হোয়াট আর ইউ ডুইং, হোয়ার আর ইউ গোয়িং। সো এরকম কথাবার্তা বলা শুরু করো। তাহলে তারপরে লং সেন্টেন্স বলা বন্ধ করো। একদিনে প্রথম দিনে তুমি যখন শুরু করছো সেদিনই তো আর বড় বড় লাইন বলতে পারবে না ইংলিশে, রাইট? একটা লাইন দেওয়া হচ্ছে একদম অনেক বড় একটা সেন্টেন্স, সেটাকে তুমি ট্রান্সলেট করার চেষ্টা করো। প্র্যাকটিস করার চেষ্টা করো, তোমার লাইফে কী প্রয়োজন সেরকম চেষ্টা করো। তারপরে লাস্ট টিপস, সেটা কি হতে পারে? সেটা হতে পারে কোনো একটা ইউটিউব চ্যানেলকে ফলো করো। আমি বলছি না আমাকেই ফলো করো, তুমি অন্য কোথাও দেখতে পারো, যদি চাও আমাকেও ফলো করতে পারো। আমি যেগুলো টিপস দেবো বা যে ক্লাসগুলো করানো হচ্ছে অনলি স্পোকেন ইংলিশ রিলেটেড লেখা থাকবে, দেখবে স্পোকেন ইংলিশ, আদারওয়াইজ সেটা আর কোনো কাজে লাগবে না। বা কারণ আমরা যেখানে পড়েছি স্পোকেন ইংলিশ, তারপরে আমরা ইংলিশের উপরেও কথা বলেছি, বাট স্পোকেন ইংলিশের উপর বেশি জোর দেওয়া আছে, রাইট? সো সেই ক্লাসগুলি দেখার চেষ্টা করো। কোনো একটা চ্যানেলকে ফলো করো যেটাতে তোমাকে শেখাতে হবে, মানে শিখবে, তুমি শিখতে পারছো বা বুঝতে পারছো, যেখান থেকে শিখতে পারছো বুঝতে পারছো সেখানে ক্লাস করো, রাইট? এটাই হচ্ছে কথা। সো এই 6টা টিপস, যেটা প্রথম থেকে আমি আরেকবার বলে দিচ্ছি, তারপরে আমরা বলছি আবার কিভাবে তুমি সেগুলোকে অ্যাপ্লাই করবে বাস্তব জীবনে, রাইট? সো প্রথম অবস্থায় লিসেনিং করতে হবে, অর্থাৎ শুনতে হবে, প্র্যাকটিস কীরকম করতে, বলার প্র্যাকটিস করতে হবে। তারপর ক্যামলি অ্যাপ ডাউনলোড করে, ওকে, যাদের সমর্থ আছে, যারা টাকা দিয়ে পে করতে হবে, তারা এটা ডাউনলোড করে যদি পারো অন্যের সঙ্গে কথা বলার চেষ্টা করো। তুমি যেরকম চেষ্টা করছো অন্যরাও চেষ্টা করো, সেখানে তোমায় কেউ জাজ করবে না যে তুমি কতটা ইংলিশ বলছো, তুমি এটা ভুল বললে, ওটা ভুল বললে। সো এটা হচ্ছে কি স্মল মাইন্ডের মানুষদের ধারণা, ও ভুল বললো আমি ভালো বললাম, নো, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে কি তোমাকে চেঞ্জ করতে হবে মাইন্ডসেট, দেন তুমি এগুলাতে একটা একটা করে এগিয়ে যাও। দেন এডুকেশন উইথ, কি বললাম,
এডুকেশন উইথ এন্টারটেনমেন্ট, রাইট। তারপরে আমরা চলে যাব কি, নিউজ পেপার হতে পারে, কার্টুন হতে পারে, তারপরে গ্রামারকে ছেড়ে দেবো। তারপরে আমি পরবর্তী ক্লাসগুলি করাতে থাকবো যেখানে তোমাকে বলা হবে কোন কোন টপিকগুলো তোমার বেশি ইম্পর্টেন্ট দেওয়া দরকার যেখানে ইংলিশে কথা বলতে গেলে। সো আই হোপ এই 6টা কাজ করলেই তোমাকে ইংলিশে কথা বলা থেকে কেউ আটকাতে পারবে না। এই 6টা মাস কী করো, নিজেকে ইংলিশ দিয়ে ঘিরে নাও, ওকে। অ্যান্ড সেটাকে যাতে তুমি 6 মাস পরে বলছো ইংলিশে, সব কিছু তোমার ইংলিশের মতো হয়ে যায়, রাইট। একটা কথা আছে না, ইংলিশটা তো চলে গেছে, ইংলিশটাকে রেখে গেছে, বাট টুডে নাও এ ডেজ গ্লোবালাইজেশন, রাইট। সো গ্লোবালাইজেশনের দুনিয়ায় তোমাকে ইংলিশে কথা বলতে হবে, তাহলে তুমি ভালো জায়গায় যেতে পারবে, রাইট। সো যদি তুমি এডুকেশান, আমরা এখন বর্তমান কী করি, কেউ কেউ পড়াশুনো করার জন্য অন্য দেশে চলে যাচ্ছে। সো অন্য দেশে তো কী করতে হবে, অন্য দেশে মানে পৃথিবীর সব দেশেই তো ইংলিশ চলে। সো ইংলিশ এজন্য শিখতে হবে, নাকি পাড়ার মানুষকে দেখাবো আমি অনেক কিছু পারি, নো। তোমাকে দেখাতে হবে তুমি তোমার লাইফের বাস্তব জীবনে কোথায় কাজে লাগাতে পারছো সেটাকে, রাইট। তুমি তোমার ফিল্ডে গিয়ে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে যাতে কাজ করতে পারো, সেটাকে যাতে কাজে লাগাতে পারো ভবিষ্যতে। হতে পারে তুমি তোমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাও, হতে পারে তোমার লাইফে কোনো গোল আছে, আমি এটা অ্যাচিভ করবো, বলে এটা বা এটার জন্য আমার এটা প্রয়োজন আছে ল্যাঙ্গুয়েজটা, ওকে। সো ল্যাপটপ আর ফেসবুক, তারপরে মোবাইলের দুনিয়ায় যে ইন্টারনেট, আমরা ল্যাপটপ চালাই, ফেসবুক চালাই, সেখানে কী আছে, ইংলিশ, রাইট। সো সবখানে ইংলিশ, কোনো একটা লেটার লিখতে গিয়েও ইংলিশে লিখতে হয়, রাইট। বাংলা মানুষ বেশি কী বলে, আমাদের রাজ্যে চলতে পারে, বাট বাইরে তো সেখানে চলবে না, রাইট। সেটা তো সেই ল্যাঙ্গুয়েজটা বোঝেই না। সো সেটার জন্য আমাদের এই 6টা কাজ করলে আমি মনে করি ইংলিশে কেউ তোমার কথা বলা থেকে আটকাতে পারবে না, ওকে। সো আগেই বললাম যে অনলি 1% ক্যান স্পিক ইন ইংলিশ অ্যান্ড 8% ক্যান রাইট অ্যান্ড রিড, মানে বলতে পারে, যেটা হচ্ছে কি পড়তে পারে, লিখতে পারে 8%, আর ইংলিশে কথা বলতে পারে 1%। সো সেই 1%-এর মধ্যে আসতে হলে তোমাকে কী করতে হবে, এই সমস্ত টিপসকে ফলো করতে। আরও আলাদা টিপস হতে পারে, যেমন হতে পারে কী হতে পারে যে ইংলিশে কথা বল তোমার মানে কী করলো, কোনো কোনো সময় কথা কম পড়ে যাচ্ছে, মানে এই ওয়ার্ডটার ইংলিশ কী, মানে তুমি সারাদিনে যা বলছো সেটার একটা লিস্ট করো, যে আমি সারাদিনে এরকম কথাবার্তা বলবো, এই কথাটার ইংলিশ কি আমি তো জানি না। তো সেটার ভার্বটা খোঁজার চেষ্টা করো, তখনই তুমি তোমার একটা নোটবুক তৈরি করতে পারো, যেখানে তোমার ডে টু ডে লাইফে তুমি কী বলছো সেগুলোকে নোট করার চেষ্টা করো, যে আমি এটার ইংলিশ জানি না, তো এটা জানার চেষ্টা করবো, তাহলেই হবে, ওকে। সো যা জানি না যা জানার চেষ্টা করবো, যা জানি তা মানুষকে শেখাবো বা অন্যকে শেখাবো বা শিখতেই থাকবো, তাহলেই হয়ে যাবে, তুমি একটা সময় ভালো জায়গায় পৌঁছে যাবে, রাইট। যেদিন থেকে শেখা বন্ধ করবে সেদিন থেকে তুমি তোমার লাইফে কোথাও এগোতে পারবে না, এটা একদম চিরন্তন সত্য, রাইট। যেদিন থেকে শেখা বন্ধ করবে সেদিন থেকে সামনে যাওয়াও আর হবে না, সেখানেই তোমার সব কিছুর কী লেগে যাবে, অ্যাপোস্ট্রফি, অ্যান্ড সেটাকে বলতে পারি সেখানে ফুল স্টপ লেগে যাবে লাইফের। সো লাইফের যাতে ফুল স্টপ না হয়, শিখতে থাকো, শেখার মতো মেন্টালিটি তৈরি করো। সো তাহলে তুমি তোমার লাইফের ঠিক জায়গাগুলি পৌঁছাবে, শুধু একটা ল্যাঙ্গুয়েজ নয়। সে কথা আছে না, ইংলিশ ইজ আ ফানি ল্যাঙ্গুয়েজ, রাইট, ফানি ল্যাঙ্গুয়েজ, এবং ইজিও বটে, একদম ইজি। যদি প্র্যাকটিস করো তাহলে কিচ্ছু নেই, আর যদি প্র্যাকটিস না করো তাহলে অনেক কঠিন। ওরে বাবা, ওরা ইংলিশে কথা বলে, নাথিং ইজ দেয়ার, ওকে। সো এভরিথিং ইজ ইজি, নাথিং ইজ impossible in the world. So these are tips for you, and if you apply these tips, no one can stop you to speak in English. So দেখতে থাকো, শিখতে থাকো, ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণের জন্য প্র্যাকটিস করো এবং আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, তারপরেই লাইফের ঠিক জায়গায় পৌঁছে যাও। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণের জন্য প্র্যাকটিস।